ভাইনে রে ও ভাইনে তুই কি কাজ করতে আসবি রে তোর মার আইনে কত বাজে বুঝে নিয়ে তোর এখন আগে সময় হয় না তোর মার যাই ভালো মতো খাওয়ার টাইম আছে আর এই ভাইনে হে বাবা তোরে ভাইনে আইছি তোমার ভালো আছে নমস্কার তোমার কি বসে সবে কেন ভাইনে ভালো লাগছে না ভালো লাগছে না দেখতে ভালো লাগছে কিন্তু দেখুন এইখানে বলে কি বালি বালি হ্যাঁ কেন বালিশ কি করবা বালিশ কি করবো ওই একা ঘরে থাকতে বালিশ রাখবে ওই দুই পাশে তুই বালিশে মাঝখানে কিছু করে তুমি তো আমার বললে যে ঘর নেই এটা ওয়েটের দেখা করবো তুমি তারপর থেকে একবার ফোন করুন আমার কাছে ওরে ভাই আমার ফোনে রিচার্জ নেই না রে ভাই আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম তুমি তো জানো আমার সঙ্গে সব থাকে সব কিছু কি করবো কিন্তু হাজার লোকের বেতন দিচ্ছি দিয়েছে ঘটপুরি করেছি হ্যাঁ আমি নারকগিরি করেছি হ্যাঁ তুই কেমন পাইস আমার এই আপনি বেতন দেখি তুই বলছো ভাইলে কানা হলু চলবে দেখতে না পারলেও চলবে তোমার দেখতে একটা মেয়ে দেখতে মানে আমার যে মামি হবে সে মামিকে দেখতে এই তো হ্যাঁ এই সব ঘটনা না তো না না তা তুমি এক কাজ করো হ্যাঁ তুমি আমার সঙ্গে তুই যাবে না আমি একা যাবো ওরে ভাইলে তুই আগে একা যে দিকে আয় আমি একা যাবো হ্যাঁ তাই যে যাওয়ার আমি একটু যাবো আর আসবো তুমি দিকে হয় ও নারু যাহে হে নারু জালে রে ওই কোলায়াম শুনি নারু জালে রে ও নয়ন শুনি নারু জালে শুনো মন দিয়া আদি হবে শিবের বিয়া গো শোনো শোনো মন দিয়া আজ হবে শিবের বিয়া দিবসে হবে শিবের ঘরে দিবসে হবে শিবের ঘরে শোনো শোনো সবে মিলে হবে বেলাসে শোনো শোনো সবে মিলে দিবসে বেলাসে দিবসে হবে কৈলাসেতে দিবসে হবে কৈলাসেতে আমার দেবানার ঘর তাহার দিল দিয়া তুই নারু যাহার ভাষা হয় তাহার দিয়ে দিয়া কায় গো দিনের মধ্যে যে দেখতে পাহাড়ে শোনো শোনো এ ঘুমানা বলিতে তোমার দেখিতে না পারি তোমার দেখিতে না পারি বাড়ি আয় বাড়ি আয় বলে ভাববে বলো হাত না দিলে পায়ে তুমি বেড়ায় শুয়ে আসো দেখছি তাই দেখতে তো আশা ভালো তো ভালো না হাতটা ভরে যাবে তো তাই তো বলে তুই ধরে তুই বালিশ রাখি মাঝখানে শুয়ে থাকিব তুই বালিশ রাখি মাঝখানে শুয়ে থাকিব খুশি খুশি ঘুমে আসে না খুশি খুশি ঘুমে আসে না খেতে হয় পাতা নামলে চলে যাইব খেতে হয় কোনো মতো জলে না ফলে ঘুরে বলে দেবী আমার
শোনো মামা, হ্যাঁ আমি গিয়েছিলাম, মেয়ের সঙ্গে গিয়েছিলাম, ওই বাজে পেয়েছি, সেভাবে কথা বলিনি। শোনো না, ওখান থেকে এসে আমি আরেক জায়গায় যাবো, যদি ওখানে না হয় তাহলে আরেক জায়গায় যাবো। আর কোথায় হয় জায়গাটা না, কোথায় হয় সে মণিপুর, ওরা কোথায় আগে এমন বড় পরে যাবো, পরে বলবি মামা যাবো সেই গিরিরাজপুরে। তুই এক্ষুনি যা ভাববি, আমি যাবো, তুই আমার মনের অবস্থা বুঝতে পারছিস, এই কথা শুনবে আমাকে ভাবতে খুব আছে বিশাল। আমি গাড়িতে গিয়ে বলবো ভান্ডাকে দিয়ে আমার যেতে হবে, আমি গাড়িতে গিয়ে বলবো ভান্ডাকে দিয়ে আমার যেতে হবে, গাড়ি নেবে গাড়ি নেবে গাড়ি নেবে গাড়ি নেবে নেবে গাড়ি গাড়িতে গিয়ে বলবো বাবাকে আমার দিতে হবে, আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে ওই বিয়ে আমার দিতে হবে বৈশাখের শেষে। গাড়ি নেবো গাড়ি নেবো গাড়ি গাড়ি নেবো গাড়ি নেবো নেবো গাড়ি আর ছোট কাটে বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে বৈশাখের শেষে, আমার দিতে হবে বৈশাখের শেষে। আমি জানি আনন্দ হবে, একটু সেই আনন্দে তুমি গান গাইয়া শোনাতে হাতে ধরি রে মেলা থেকে মেলা থেকে হাতে ধরি রে মেলা থেকে হাতে ধরি রে মেলা থেকে আমি বহু চাইলে কালে বাড়িতে তুই ভাঙে পক্ষে নিয়ে ছুটে ধরি ঘর, আর আমি বহু চাইলে কালে বাড়িতে মেলা থেকে বলে ভাঙে বাইরে বলিলে মেলা থেকে বলে গেছে। আমি চলে যাচ্ছি, তুমি তাকে সেইভাবে চলবে, আমি চলে যাই। ও মামা এদিকে এসো, আমি যাবো তো আমি তো হাতে বসতে পারছি বাবা রে বিশাল বাড়ি ঢুকে যাচ্ছে। আমি পরীক্ষা করি 4 দিন বেনা হবে, হ্যাঁ এই বালিশ আর আমি তোমার ছোবা না। শোনো মামা, আর মেয়েটিকে আসি সাথে কোথায় গিয়েছে জানবে, কোথায় সেই গিরিরাজপুরে। তুই আমার সঙ্গে যাবো, মেয়েদের এক্ষুনি যাও। শোনো আমার তো মামি হবে, আর যে মেয়ে তার বাবা তো আমার দাদু দাদু দাদু, আর সেই মেয়ের মা হবে কি মামিমা, দিদিমা। ও দিদিমা, দিদি আমি মামিমা বলি, তোমার মাথা ঠিক, আমার মাথা ঠিক কিন্তু আমার বিয়েতে তারা কি যাবে অনেক কিছু সহ্য করো। আমি আর একটু কথা বলে আসি, এসে তোমার গেট কোথায় কি হবে, কোথায় নিয়ে যাবো, কোথায় কি দেখাতে হবে, ছেলে দেখাতে হবে, মেয়ে দেখাতে হবে, আমি সব কিছু কমপ্লিট করে চলে আসবো।
ও নারু দাহাই হে নারু দায় রে হে নয়ন দেশে নারু দাহাই আমি দেশ বিদেশে মনের মতো প্রাণ মেয়ে ভাগ্য পেয়ে তোমার নাই নারু নারু দায় রে হে নয়ন দেশে নারু দাহাই কথা শুনিলাম তবে কথা শুনে কানে বলে নারদ সেখানে মেয়ের কথা শুনে কানে নারদ বলে তো সেখানে আর আমার বিলাম না সহায় ও মামা দেখো আমার অবস্থা একটা মোটরসাইকেল কিনছি সেগুলো তো আবার একটা ইঞ্জিনি গেলাম সেগুলো তো আমার 5 টাকা গেছে 5 টাকা জলটা কষ্ট গেল তেমন অবস্থা কিন্তু জল ফুটতে শোনো না ঠিক আসলাম সে চলে আসলো তো বলে তুমি যখন এসছো তুমি বলছে আপনি যখন এসছেন আমার সত্যি একটা মেয়ে আছে আমার মেয়ে তো বিবাহের জন্য আছে একটা মেয়ে তার সঙ্গে আসবে যাবে দেখবে অনেক হবে তার কপালে লিখে ঠিক না আমি দেখে এসছি এখন বলছি কি তোমার মামাকে তাহলে সঙ্গে করে নিয়ে এসো আমার একবার দেখি তোমার মা তোমার যেতে যেত মেয়ে দেবে আমি তো তুমি মেয়ে দেবে না আমি আর সেখানে ভালো করে বলে এসছি যে মেয়ের বাবা রাজামশাই আমি একদম গুছিয়ে গুছিয়ে বলে এসছি যে আমার মামার সঙ্গে আসবে বড় হচ্ছে তো তুমি তো দাদাদের সাথে করতেছো তোমার তার চেহারা দেখতেছি আমি ওখানে যাচ্ছি তুই আগে যাবো যাচ্ছি তুই তো আসবে তোমার সঙ্গে তুই আগে দিকে না যাবো আর আসবো ওই যাবার ভাবটা তুই আমার দিকে কিভাবে তুই সেবে দেখতে পারবে তো পুড়িয়ে যাবো না মানে তুই আগে দেখা আর বুঝে এসে আর যাচ্ছি ওই নারো হে নারো গায়ে রে নয়ন দেশে নারো নারদ চললেন নারদ মনি নারদ মনি চললেন নারদ মনি উত্তরিল গিরিরাজের পাহাড়ি তুমি তো ভালো করে হারে ব্যবস্থা করো বেশি ভালো করে আমি দেখাতে পারছি না সময় নিয়ে আসতে তো দেখছি আমার শরীর কালকে ভালো লাগছে এইভাবে যাবো মামা ভাবছে ওটা আমি বলছি ওই যেটা হঠাৎ ছিল কেন ওইগুলো হারলে মেয়ে দেওয়াতে বলে থাক আমি যে পথে যাবো তার সেই পথে আমার সাথে দেবে তুই তো জানিস আমি সারা জীবন এই জায়গায় কদিন ছুঁয়ে দাও দেখি আমার দিয়ে যাবে আমার দিকে যাবে দেখা দেখা তুই ভাই ভাই করে তুমি রোজন কি খিলেইগে তো টান বেশি রে টান দিচ্ছি এটা সোজা হয় না ওরে হয় না এই সোজা করে সোজা করে সোজা করে পারি না এই সোজা করে আরে হাত নিয়ে না তুমি দিকে যাচ্ছে হাতে সোজা সোজা
তোমার প্রাপ্তি নেই শোনো বাবা, আমার মনে হয় বিয়ে দেওয়া সম্ভব না। তোমাদের আমার বলে তুই একটু নিজ হওয়ার কর তাই তোর বাবা হয়তো আকাশে রাত্রি পশু কাছে কোথায় ঢুকে যাবে তুমি যদি বিয়ে করতে চাও আর আমার মতো যদি ভদ্রভাবে হাঁটতে পারো তাহলে তো বিয়ে দেবো, আর এই যদি বিয়ে দেবে না ওরে হবে হবে। আরেকবার এসে যাবে, চলে চলে এসে আমার কাছে মাস বোঝা পর তোর ইসে থেকে কি হয়ে গেল। ওরে মাত্র বেশি ঠিক হয় না ভাবে না রে বাবা, রেট 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 চলো চলো মাত্র এই দিকে যাও, সামনে দিকে ওইটা যায় না তাই তোমার বিয়ে তোমার থেকে বিয়ে হবে না। কে বাড়ছে তুমি তো বলবি মামা বাড়ছে অ্যাক্সিডেন্ট হলো যারা করে সমস্যা কাজ করে সবাই আমার সবাই হলো ভালো ভালো হবে হবে মেয়ের বাড়ি গিয়ে একটু ভালো হবে মনে হয়। এই তো বড় হয়ে যাচ্ছে আর বলে না রেট রেট করে বড় হয়ে যাবে। হ্যাঁ মানে রেট রাইট। হ্যাঁ হ্যাঁ এসো তাই আমরা একসাথে চলি মেয়ের বাড়ি থেকে বসে না, ওখানে গিয়ে যেন আমার মেয়ের মার প্রোগ্রাম করে বসে না। মেয়ের মা থাকবে, মেয়ের বাবা থাকবে, মেয়ের থাকবে। হ্যাঁ তুমি যেন মেয়ের মার প্রোগ্রাম করো, মাইয়ের মান প্রণাম করবো না খালি মাইয়ের করবো আপনি শোনা করতে যাও বড় শোনা করে ভক্ত ভক্ত করে তুমি যাবে। বর্তমানের দিকে হ্যাঁ একটা ফোন করে মাইকেলটা আমার গায়ে দাও, যারা ফোন করো ঠিক আছে। ও বাবা হাতটা কি নেবো হাতটা আমার খুঁজে ওই বছর হবে ওই বছর আমার খুঁজি কেন শোনো শোনো এদিকে বেশি সময় নিও না, আমার দিকে যাবে প্রণামটা এইভাবে ওই বসে আছে তো এইভাবে আসবে এইভাবে বসলাম এই বুঝলেন তুমি একটা গাছে রাখবো এক জায়গায় ঘর দুটো এক জায়গায় ঘরে এক জায়গায় আরে সামনে সামনে রাখবি সামনে সামনে নিচে নিচে হাত নিচে হবে 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 শুয়ে ফেলতে হবে, শুয়ে বললে শুয়ে ফেলতে হবে, শুয়ে ফেলতে হবে। বসছি হ্যাঁ বসছি তারপরে ছোটা তোমার ঘরে বলবো বুঝিয়ে বাবা মাসান দেওয়া যাবে। তুই আমার তো বেশি জানিস চল এসো ও নাদর যাহাই হে নাদর যালে রে হে নয়নে শোনে নাদর যাহাই হে নাদর যালে রে হে নয়নে শোনে নাদর যাহাই বলে শোনো হে গিরিরাজা তুমি মর হবে না জাগো, বলে শোনো গো গিরিরাজা তুমি মর হবে না জাগো, যেতে এসেছি তোমার মেয়ে নাদর যাহাই আরে নাদর যালে রে হে নয়নে শোনে নাদর যাহাই নারদ চলেছে তোমার আশার কথা তুমি ছেড়ে নিয়ে তো এসেছো, এসেছি রাধামশাই ভালো হয়েছে ভালো হয়েছে। নমস্কার নমস্কার বলছি আমার মামাকে নিয়ে এসছেন। আচ্ছা তোর মামা কোন সাইটে? তোমার মা চায়না সোসাই না আমার তো মুখ দিকে যা তোমার এটা মুখ সোজা করো, সোজা হয় কি দেখি হ্যাঁ সোজা করো এই তো আস্তে আস্তে এসো বলছি রাধামশাই এই আমার মামা বাহ দেখতে সুন্দর তো বাবা। আরে সুন্দর হবে না, আমার মামা কি জানেন রাধামশাই ওই দিল্লির দরকার হয়েছিল জানেন তো, আর এই কদিন ধরে বর্ষা হয়েছে না ওই মাঠে কাদা ছিল তো ওই জল দিকে তো গাড়ি খেলে তো পাঁচ লিটার তো পড়ে ও, গিয়ে তা তোর মামা ভালো খেলা দিল করে, হ্যাঁ? হ্যাঁ খেলাধুলো করে পাঁচ লিটার পড়ে তুমি গেল তো পারদর্শী খুব।
হবে চেষ্টা করে মাখন জল বাবা যদি সেটা মাইয়ের জায়গা তো সোজা না বুঝলো তার যেভাবে কলি নিয়ে আমি হ্যাঁ তুমি পারো সোজা করবে হ্যাঁ বলছি যাই হ্যাঁ বলো বলছি আপনার মেয়ে কি আপনার আমার রানীবাড়িতে করবে না হ্যাঁ হ্যাঁ কেন বলবে দেখেন আমি একটু বলে নিয়ে আসবে নিয়ে আসুন তাহলে নিয়ে আসুন খুব ভালো হবে মেনকা কোথায় আছো তুমি তুমি এক কাজ করো ওই নারদ একটা ছেলে এনেছে মেয়েকে বিয়ে দিতে হবে বয়স হয়েছে গৌরীকে ভালো করে সাজিয়ে নিয়ে এসো রাজসভায় সাজিয়ে নিয়ে এসে যাও খুব ভালো তুমি দূরে দাঁড়াও না খালি আমার একটু সুবিধা হ্যাঁ একটু ভালো মশাই শোনো নারদ সকল রাজা সকল আমার মেয়েকে এনেছে ও তোমরা দেখতে পারো কিন্তু তুই একটা করে ভালো ভালো কিছু মাইকে তো ভোট দিত হ্যাঁ এখানে রাজা বসাই হ্যাঁ তারপর মেয়ে তারপর মেয়ের মা হ্যাঁ তাহলে আর তুই হিসেব করে আচ্ছা তোমার তো খুশি করা করে না আজকে ছোটরা মাথা জায়গা রেখেছি মার আগে ফোন করবো মেয়ের মা হ্যাঁ মেয়ের বাবার আগে ফোন করছে মেয়ের বাবা রাজা বসাই না হ্যাঁ হ্যাঁ ভালো আছে হ্যাঁ ঠিক আছে তারপরে মেয়ের মা হ্যাঁ ভালো আছেন হ্যাঁ নমস্কার নমস্কার আমার সঙ্গে আমার সাথে সবাই বলি সবাই আপনি আপনি কষ্ট করছি আপনি আচ্ছা আচ্ছা আমার সাথে করে থাকে এইটা আমার সাথে রাজা ফোন করো তোর মামা কি পায়ের দিচ্ছেন নাকি না আর তোমাদের কাজ হাস করি আর তোমাদের কাজ হাস করি আর প্রণাম করি হয়নি বলে বলছি না বলছিলেন না যে বল খেলা করতে নিয়ে গেছে ওই কোনো গতিকে ঘুরি মারবে আর টান ধরে টান ধরে গাছ লাগা লেগে ঠিক আছে পাঁচ মিনিট কেমন তাই বলো না এই মেয়ের মায়ের আমি তো গুলি দিলাম মেয়ের মাতে একটু ভালো আমার কথাটা থাকি কেন আমি এত কষ্ট করে এত মেহনত করে এত হাঁটাহাঁটি করে এত তেল করি আমি তোমার জন্য ভালো সোনা করে আনিছি আর তুমি শেষ পর্যন্ত মানুষ আমার ঘুরি দিচ্ছ বলছি না মামা প্রণাম করে করতে গিয়েছিলেন ওই বলে আমাদের গোষ্ঠী নিয়ে আমার পেরে দিল মনে করছি না তো বলছি কি বলছি আমার মামা পছন্দ হয়েছে মোটামুটি পছন্দ হয়েছে আমার চলে যাবো আমি আর কাজ করুন বলুন দেখি বিয়ের সঙ্গে দিতে হবে বিয়ের মার মতো একটু শুনলে ভালো হতো না আর মেয়ের মা বলছে ছেলের মা ঠিক মতো পছন্দ হচ্ছে না বলছে আমি বললাম বুঝিয়ে ভালো ভালো করতে একটু পাড়াটা নিয়ে গেছে করতে অসুবিধা হবে না বড় ভালো হয়ে যাবে কিন্তু আমি দুজনের কাছে তো শুনি দেখি খুব ভালো আছো আমি ভালো আছি শোনো মামা দিয়ে দেবো মানে মামা শ্বশুর হচ্ছে দাদা বসাই তাহলে আমার দাদা বসাই আর তুমি মা আমার মামি হবে মামির মা
তাহলে আমি দিদি রাখতে না করি বলছি আর আমাদেরকে কষ্ট হয়েছে হ্যাঁ বাবা, তোমার মামার করে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার মামার চাউনিটা দেখো ভালো। না না মামা ভালো যদি রাজবাড়ি বলি জামাই তোমার মন্দ হবে না যদি রাজবাড়ি জামাই তোমার মন্দ হবে না দিদি রাজরানী জামাই তোমার মন্দ হবে না, দিদি রাজরানী জামাই তোমার মন্দ হবে না। বুঝতে পারছো তো চোখে ঢোকা না সাদা সাদা না আমার দিকে দেখতে পাবেন চোখে দিয়ে বুঝতে যাচ্ছে দেখতে পাচ্ছি মা বলছি রাধার মানে আমার দাদার সঙ্গে বলেছি যে গঙ্গা করতে দিল তো ওইভাবে নিয়ে আসে দাদা বাড়ি মেজে দিতে ছবি তার ভালো দিতে ওনারও তুমি বলছো বড় খেলা করতে গিয়ে কাদা লেগে গেছে, তুমি কাদা বলো গায়ের সাথে ছাই দেখতে পাচ্ছি। ও ছাই না কাটা নিচে আসিনি মনে পেল না সব কাদা কাদা হ্যাঁ তার মোটামুটি আমার কষ্ট দিয়ে আসছে ওনারও তোমার মামার খুঁড়ি খুঁড়ি হাঁটতে ওই অবশ্যই জানি কতবার বলছি ছবি গাড়ি থাকে একটু দাঁড়াচ্ছি আর বলেছি যে খেলা করতে গিয়েছে গল্প করতে গিয়েছে না তাই আস্তে আস্তে কাছে খেলা করতে গিয়েছে খেলাতে তাই তো। আচ্ছা আমি খেলা করতে গিয়ে চলে গেছি, ওই দেখো কপালে ওটা কি বলে। ওসব কিচ্ছু না ওসব কিচ্ছু না ওই খেলা করতে গিয়ে লাগেছে নতুন জানো ওই লাগছে বলতে মোটামুটি বলতে হয়েছে ও মামি আমার ভাই তবে শুনে দেখছি বা অত সুন্দর অবশ্যই ভালো আছে মামি তোমার বাহারে মারে জালে রে কোন শোনে নারে যায় এসে তাহলে তারা কতদিন হয়েছে বলেছি এবারে দিন খান হ্যান প্যান এই জিনিসে কবজিত করতে পঞ্জিকা ছিল আর কি বাড়ি মঞ্চ আমি এবার দেখতে পাই না কানা আমার কত খারাপ হয়েছে ভালো হয় না সর্বরঙ্গ দেখলাম ভালো, সর্বরঙ্গ দেখলাম ভালো, রূপেতে জগত আলো সর্বরঙ্গ দেখলাম ভালো, রূপেতে জগত আলো কেবল মতো চোখ দুটি নাই তুমি বলছো আমার মেয়ের চোখ অন্ধ? আজ পর্যন্ত কোনো আমার মেয়ে বাড়ির বাইরে বেরিয়ে কোনো পরপুরুষের মুখও দেখেনি, তাই লজ্জাতে একটু মাথা নিচু করে আসতো। হ্যাঁ আচ্ছা শোনো তোমার হবে না বলতে চলে যাবে আগে তুমি চলে যাবে পুরো গাড়ি থাকায় তিন ধরনের ঠিক করে চলতে দিকে তবে বিয়ে হবে কি না হবে ঠিক করে শোনো না বলুন আমার এখন পূজায় যেতে হবে, হ্যাঁ তাই বলেছি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে বলো, না হয়তো আমার মেয়ে আমার বংশ না 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 আমাদের কষ্ট হয়েছে আমার কষ্ট হয়ে গেছে তাহলে পঞ্জিকা দেখো, পঞ্জিকা যদি থাকে তো দেখো। এই তো বলছি হ্যাঁ বলছি কি ওই মানে রাঙা শুক্রবার বৈশাখ মাসের লাস্টে মানে 31শে বৈশাখ ওরা খুব ভালো 29, জন্মদিন দিন নেই তো দিন, আচ্ছা না 30 তারিখে খুব ভালো দিন আমার মেয়েরও জন্মদিন না।
হ্যাঁ ঠিক আছে তাহলে 30 তারিখ আমি এই সমস্ত বিজ্ঞান পাঠাবো ঠিক আছে তাই হবে। ঠিক আছে জয় 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 বাবা তাই যে শান্তি অভিবাদ করা হবে কিভাবে করা হবে সেটা? এখন আপনি যদি বলেন যে অমুক জায়গা যেতে হবে অমুক জায়গা যেতে হবে তা যাবো আর আমার কোনো ব্যাপার নেই আমি বলছি যে এক জায়গা হলে সব কিছু না 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 না। আমরা না তোমার এই মামা হয় তো মামার শান্তি অভিবাদ করে নেও আর আমার মেয়ের সঙ্গে আমার বাড়ি যায় রাজবাড়িতে আমার ব্যাপার আছে। আচ্ছা তুমি কিভাবে করবে জানি না আমাদের একটু অনুষ্ঠান করতে তো আমার মেলার লোকজন তো হ্যাঁ। অনুষ্ঠান ভালো করতে হবে। ঠিক আছে তাই হবে তাহলে মাকে নিয়ে বাড়ি চলে যায় নারে যাহাই হে নারে যায় রে হে দয়ানে শোনে বলেছিলাম না শান্তি আসার জন্য জিনিসপত্র বেশি রাখবেন মিষ্টি সেই জন্য করে রাখবেন করেছি তো জানি না যদি না করে দেয় একটু করে আনা ভালো সে মিষ্টি নিয়ে আর গরম বাটা পূজার ভক্তি এনে এখানে আনতে হবে তাতে তাহলে তো অন্য কোনো দূরে যাওয়া যাবে না এক জায়গায় এখানে করতে হবে পাশাপাশি রেখে দুটো শান্তি বিভাগ করতেও পারবো না মানি তো একটা দাম আর সমুদ্রের বলতে একটা দাম হ্যাঁ বলুন তুমি একটু ব্যবস্থা করো হ্যাঁ আমি একটু কালী পুজো করি তো হ্যাঁ। শিব পুজো কালী পুজো এগুলো আমি একটু করি আমার সময় হয়েছে মিনিট 10-এর মধ্যে চলে আসবো ঠিক আছে আমি যান দাদা মশাই আমি দেখছি কি করা যায় ও নারে যাহাই হে নারে যায় রে ও নয়নে শোনে হে নারে যায় রে ও নয়নে শোনে হে নারে যায় আর ভাগনা দেখে যায় রে বন্দে হায় হায় রে তেরে পিছুতে বরফাতি নাই হায় রে তেরে পিছুতে বরফাতি নাই ও বাবা কি বলে তুই রে বাবা ওরে ভাই কি করে দেওয়ার কথা তুই বলে আসছে মন্দিরে আরে শোনো হ্যাঁ আমি তারা বলে ফুলের দোকানে হ্যাঁ মিষ্টি কথা বলে আসছি কত না মিষ্টি কথা বলে আসছি অন্তত তোমার 80 কেজি মতো বলে অত লাগবে না কেন বলে বিক্রি ডিমান্ড তারপর শোনো না আর মুদিখান দোকান দেখি হ্যাঁ সেখানে এরকম একটা শব্দ ধরে দিয়ে আসি হ্যাঁ 30 মতো এ ভাঙ্গে হ্যাঁ ভাই ওরা সব মুদিখানা কি কি লাগবে তুই আমার ভাঙ্গে আছিস তাই তুমি ব্যবস্থা করবা হ্যাঁ তাই তুমি ব্যবস্থা করবা তাই বলছি কি হ্যাঁ সব কিছু আয়োজন করে ঘুরে গেলে সরকার সরকার হ্যাঁ কারণ নিজের মানুষ আমাদের চিন্তা করো না রে আমি বলতেছি তুই লে বস শুনুন হ্যাঁ বড় বাচ্চা আনিছি আর খাতা ধরবে হ্যাঁ আনন্দ করে তো হ্যাঁ সিনেমানে পুড়েছে না এ বাবা মারবে আমি একটা কোটি নিশ্চয় নিশ্চয় আমি পুড়ে যাবো যারা কাজটা পুড়ে যাবে হ্যাঁ তুমি কাজটার বাড়ি বড় কি কি আমরা তুমি কোথায় করতে বলা তো চালের থেকে নিয়ে একদম চুপ করতো তাই হ্যাঁ আড়াই কেন আড়াই গ্রাম মানে 20 গ্রাম দেখ 10 গ্রাম হবে ওরে আড়াই গ্রাম তাই এ শুধু সবাই খাবে একদম খাইতে খুলে আড়াই গ্রাম ওরে আড়াই গ্রাম মানে আড়াই গ্রাম না ওই আড়াইটা গ্রামে যাচ্ছে হবে যে ভিক্ষে করে বাপরা তাই হবে হ্যাঁ আমার তাই খাওয়া আমি বাপের ঘুরতে তো ঘুরতে পারিনি তো হ্যাঁ তাই সকালে ঘুরতে হবে হ্যাঁ তাই তার কথা লিখুন আড়াই গ্রাম আড়াই হ্যাঁ গ্রাম হ্যাঁ এবার গাড়ি করে তেল 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 হ্যাঁ তেল ওই 1 গ্রাম আবার সেই তেল 1 গ্রাম আড়াই গ্রাম তেল 1 গ্রাম ভাব ওরে শোন 1 গ্রাম তেল মানে 1 গ্রাম দুধ আচ্ছা ওই ভিত্তি করে যতটুকু তেল হবে হ্যাঁ ওই তাইতে অনুষ্ঠান বেরিয়ে যাবে আড়াই দিন তাহলে অনেক কি খাতি লাগবে আচ্ছা আচ্ছা তাহলে তেল হ্যাঁ কত গ্রাম 1 গ্রাম 1 গ্রাম হ্যাঁ আচ্ছা তো ডাল 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 পুরিয়া ভাইয়ের ডাল হ্যাঁ ডাল আধা গ্রাম বুঝতে পারছি বলে আপনি হ্যাঁ 1 গ্রামের হাফ করে যতটা ডাল আমি ভিক্ষে করি ওই 1 থেকে হাফ করে হ্যাঁ আচ্ছা
শালা ফোটে না বন্ধ মুখ দাঁড়িয়ে গেল হ্যাঁ মুদিরা না ওই মরিচরি ফিরে ফিরে হাতে ব্যাট দিয়ে ওঠে ও 8-10টা কেন ঘুরে হয়ে যাবে তাহলে হেরে দিকে দেখছি হ্যাঁ আর ওই লাস্ট খাওয়া লাস্ট কালা কই ওই আমি বাড়ি বাড়িতে ঘুরে আইছি 10 কিলো চুলে একটা আছে হ্যাঁ তুমি তৈরি হয় হ্যাঁ বুঝে তুই জানিস না তা তুইও দই হয় এখন আলুর বাজার হয়েছি বাজার হয়নি আলু আলু ওরে ভাই নিয়ে তার সাথে যে আলু যাবে যে শোনো হ্যাঁ আমি কি কম্বল দিতে যে ভুলেছে হ্যাঁ ওরা তো পয়সার ভুলেছে আরো কম বলছে ওই না মানে কি ও স্যার হ্যাঁ তাহলে ওই ধরে করা করে ঠিক কথা না ওই তো 10 কিলো মাংসের দাম দিতে হবে তাইতে তো আলু 10 গ্রাম 10 কিলো হ্যাঁ 10 গ্রাম 10 গ্রাম না 10 কিলো 10 করে কি হ্যাঁ আমার কি বিলাই কি কতগুলো 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম হাফ গ্রাম আর এই যে 10 টা দিন ওরে উই খাবে বেশ ওই ঠিক আছে খায় না তোমার কথাটাই হবে তাহলে 10 টা দিয়ে চুন হ্যাঁ আর চিনি ওই আপসিটা প্রিমিয়াম দি হ্যাঁ একশো টাকা খাই বাচ্চা কাপড় বলে হ্যাঁ আমার তো ফুচকা ব্যবস্থা করতে হবে তো ফুচকা ও মানুষ খায় না না ওই খাচ্ছে না বেশি আছে হ্যাঁ বলছি কি মোটামুটি লেখা হয়েছে হ্যাঁ লাস্টে বিদায় খাওয়া লাস্টে ওরে বিরাট মিষ্টি ওরে সব আমি মুনুমারে বুঝে আছি হ্যাঁ যে মিষ্টি ধরলাম আসবে এই যাইতে যাওয়া ওই মিষ্টি ভাবে ধরে খাবে হ্যাঁ তুমি এর ফটো রাখা হয়েছে যাতে আমি বুঝতে পারবো ওরে ভাই মিষ্টির সাথে যে গুঁড়ো করা এখনো থাকে না হ্যাঁ মানে মিষ্টি কথা বলে মিষ্টি আছে হ্যাঁ তাই তো তুই তো বলি দিল রসগোল্লা মিষ্টি বলেছি হ্যাঁ। ঠিক আছে মিষ্টি লিখে রাখলাম তাহলে ওই ফটো লেখা শেষ হ্যাঁ এ ভাই এখনো বাকি আর কি কাঁচা আছে আল কাপড়া আছে ও সে আসার দিন ভুলে গেছি ওইগুলো আছে দশটা ওদের সময় লাগবে তো হ্যাঁ তো কত দাদা কথা 10 টাকা 10 টাকা হ্যাঁ বুঝে ওই 10 টাকা কাঁচা কিলো না আরো 5 টাকা কিনে না তাহলে দাদা কত গাঁদা ওরে সামনে ওই 15 টাকা আর তারপরে আর তারপরে তারপরে কলকে কটা 40 টাকা 40 টাকা হ্যাঁ কলকে 40 টাকা আর আর আগুন নাকি ওরা কইকে ধরিয়ে কাম ও আচ্ছা আগুন আগুন নিয়ে 10 20 ওই 50 টাকা আগুন গ্যাস লাইট আসছে যাইলাই হ্যাঁ 60 টাকা হ্যাঁ যাইলাই 60 টাকা দেখেছি হ্যাঁ এইগুলো আলকা দাদে তো আলকাটা কি করবা বুঝে খাবার লাগতে আনন্দ করে ভোটপুরি গান চালিয়ে আনন্দ করবে না আচ্ছা আনন্দ করার পরে মন আসতে হয় না ওই রং খেলা করবে ওই মাথায় ঢালিয়ে দেয় হলে যাবে হ্যাঁ আমাদের ঘরে ওই রং খেলা করবে আর যাইতে বুঝতে পারলাম না ওরে ভাই হ্যাঁ এখন জিনিসটা বুঝিস নে যে হলি যে হইয়ে যাবার পরে আসে এটা কারো বয়সের মানুষ থাকে তাদের থাকতে হয় না হ্যাঁ রং বাচ্চা ওই জন্যই তো বলছি আলকা আচ্ছা আলকা করা কত রাখ করলো ওই 60-70 দিন আলকা 70 টাকা তাহলে মোটামুটি একটা মিষ্টি পাইছি মোটামুটি চালিয়ে নাও হ্যাঁ এ ভাই তুই চাই শুধু কাঁচার পাশে আসবে হ্যাঁ তুমি সব কিছু আয়োজন করলে হ্যাঁ তুই বিয়ে করছিলে পালকি ব্যান্ড বাটি এসব করবে বলে ভাই এটা মিটের বাড়িতে হ্যাঁ মনে তোর চিন্তা করতে হবে না মিটের তোর চিন্তা আছে আরে তোমার সঙ্গে এই যে সকাল হচ্ছে তাকে ভূত করতে হ্যাঁ হ্যাঁ এইসব কারণে আর টাকা কেটে দেবে বুঝে বাবাকে এক্ষুনি ওই খাবার দিতে হচ্ছে দেখ আমি ডাক্তার আসবে ওরে মানে তুই আগে তাদের একটু বেশি দেবে তো হ্যাঁ
তাহলে আমাদের এদিকে সব কমপ্লিট। তাহলে এবার আমি রাজার সাথে বলবো যে আমাদের সব কমপ্লিট। আপনি এবার আপনার মেয়েকে আনুন, আর আমি আমার মেয়েকে মামাকে আনছি, মামাকে আনছি, এক জায়গায় বসে আশীর্বাদ হবে। আমাদের দিকে আশীর্বাদ হচ্ছে, তোমার দিকে কেমন না, আপনাদের দিকে আশীর্বাদ হবে। তাহলে এসো, তাহলে আমার চলে যাই। তোমারও যাহা হে নারে যায় রে, चाहे आगे आगे मामा चले पीछे पीछे आशीर्वाद आशीर्वाद रामा बोली হ্যাঁ সব কিছু জোগাড় করতে পাঞ্জাবি নিম্নে 1000 টাকা টাকা ফুল দিবি, ধুতি নিম্নে 5000 টাকা 5000 টাকা। রামাবলি রামাবলি আমি সব কিছু আনবো। একটা বিয়ের আয়োজন করে আমরা বললে হবে, আনতে হবে সব কিছু আনবো। এবং তুই বলে দিস ময়ূর বাড়ির লোকে যে তোর কাছে পাঞ্জাবি তোর প্যান্ট আর একটা করতে দিতে তাহলে আরো ভালো হয়। ভাগ্নে যতই হচ্ছে আমার একটা মাত্র পাইনি, সত্যি এই জন্য খুব ভালো লাগে। নারু যাহা হে নারু বিয়ের আয়োজন করেছি আমি, বিয়ের আয়োজন করেছি আমি, তুমি আছে আমার সাথে, আরে আমি আছি তোমার সাথে, বিয়ের মধ্যে সবাই জোগাড় করে দিই। তাহলে এই সব জোগাড় করে আনলাম না, তুমি যদি ভূষণ আশীর্বাদ তো ঘরে তো জিনিসপত্র জোগাড় করতে হবে তো সব। বাড়ি ঘর থেকে থাকে না ভগবান, কিছু নেই। আচ্ছা সব বসে বলি তো বসে থাকছি, আমার বাড়ির সাথে থাকে, তোমার বাড়িতেও থাকে না। আমি আবার গ্রামে ঘুরে গেলাম, তুমি আবার পাড়াতে ঘুরে গেলাম, আমি কি করবো সে আমি সেটা। এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই দিক থেকে বসো। হ্যাঁ ওই সবাই বুঝো, হাত পা দিকে যায় দিকে যায় বেড়ে দৌড়াই যায়, সবাই বুঝো। আমার একটা প্রশ্ন হতো, দেখুন এই বাড়ি থেকে লোকজন আসবে, তোমার আশীর্বাদ করতে আসবে। শোনো, তুমি দেশে আইসা আমার দেশে, তো সবাই তুমি মাথা দিয়ে রাখবে আর টাকা পয়সা তুই একটা কথা বলে দেন, যেখানে চাকরি করো সব এখন ব্যস্ত, আমি সব থেকে ব্যস্ত হই একদম। তুই এটুকু দেরি করো না, তোর ব্যাগটা পাঠে বালতি ধরে সব এসে যাবে, সব এসে যাবে। তুমি একটু দেরি করে সবকিছু জোড়া জগতে বিয়ে হয়, বিয়ে করলে তো বিয়ে হয় না, তাও ঠিক সবকিছু বলতে সব চারিদিকে গুছিয়ে গুছিয়ে তারপরে আসতে। আর ওদের সমস্যা আছে, আমাদের সমস্যা আছে।
চারদিকে নিমন্ত্রণ করা, লোক ডাকা, ক্যান্ডেল বাঁধা, হ্যাঁ এই সমস্ত লাগে না? এ ভাই নে, তুই তো মাইকে বললে যে আমার কাছে যারা খাবে হ্যাঁ তারা বাড়ি থেকে খাবার নিয়ে আসে না এই ভাই নে, যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসে আর আসলেও ভাই না আসলে আরো ভাই বাড়িতে টাকা তোলা আর টাকা নিয়ে আসবে সত্যি এই জন্য খুব ভালো লাগে। তোমার শোনো তুমি সত্যি বুঝে গেছো তো বুঝো বুঝো তুই বুঝো আমার বলো ভালো লাগবে না বলো তোর সব আসতেছি বুঝো এ ভাইকে দাঁতুন করছে এ ভাই নে, এ ভাই নে, নাই ভাই এটা ভাই আমি গাড়িতে যাই
চরণ কবে গো কমলে তু হাত দিল দিলের গঙ্গা গঙ্গা চিনি যমুনার ঘাটে শিব গুরু